চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, 10 জনের প্রাণহানি, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখানে নিহত হয়েছে 7 জন, পরিচয় পাওয়া যায় না, একজনের পরিচয় পাওয়া গেছে, একটা মহিলা। বিএনপি প্রথম সংস্কারের দাবি তুলে বললেন মির্জা ফখরুল, জনগণের বাহিরে গিয়ে সংস্কার করলে মেনে নেওয়া হবে না। সাতক্ষীরায় কেউলপেটিয়া নদীর ভাঙা বাঁধ দুদিনে মেরামত হয়নি, লোকালয়ে ঢুকছে পানি, খাবার সংকটে পানিবন্দীরা। ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটক সমাগম, চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়, সমুদ্র সৈকতে ঢল ভ্রমণপ্রেমীদের। আসার পথেও খুব একদম ফ্রি ছিল, কোনো প্রবলেম হয়নি, রাস্তাঘাটে খুব ডিসিপ্লিন ছিল। বাসে থাকে তো দেখা যায় অনেক ফিল করা যায় না, কারণ এখানে আসলে অনেকের মন ভালো হয়ে যেতে পারে। এবং ঈদ আনন্দ নেই জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবারে, বাবা মায়ের সময়ের কাছে প্রিয় সন্তানের স্মৃতি হাতড়ে। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। চট্টগ্রামে লোহাগাড়ায় আবহাওয়া ভয়াবহ দুর্ঘটনা, চুন্তি এলাকায় বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন 10 জন। এ সময় আহত হন 8 জন, তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা শোকাহত, আর প্রশাসন বলছে ঘটনা তদন্ত চলছে। সহকর্মী একেএম নাজিমের পাঠানো তথ্য ছবিতে এ নিয়ে আরো জানাচ্ছেন শামীম হোসেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি এলাকায় বুধবার সকাল 7টায় বাস ও দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 10 জন নিহত ও 8 জন আহত হন। লোহাগাড়া ফায়ার সার্ভিস জানায়, প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়, এরপর পেছন থেকে আরেকটি মাইক্রোবাস এসে ধাক্কা দেয়। নিহতদের বেশিরভাগই প্রথম মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এসে দেখতেছি এখানে গাড়ির সংখ্যা আছে, আমরা লোকজন যা মরছে না মরছে গাড়ি তুলে যেভাবে পাচ্ছি ওনাকে ওদেরকে এইভাবে গাড়ি তুলে দিচ্ছি। প্রথমত এটা বলতে চাচ্ছি যে বেপরোয়া গাড়ি চালাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে। খবর পেয়ে তৎক্ষণাৎ লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ নিহতদের উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আমরা এখানে নিহত হয়েছে 7 জন, আমরা 3 জনকে হাসপাতালে ওদের পরিচয় পাওয়া যায় না, একজনের পরিচয় পাওয়া গেছে, একটা মহিলা। ওনার বাড়ি হলো কুষ্টিয়া সদর থানা কুমারগাড়া গ্রাম। এর আগে 31 মার্চ একই এলাকায় বাস মিনিবাস সংঘর্ষে 5 জন নিহত হয়েছিলেন। দুইবারের ভয়াবহ দুর্ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে চরমপন্থার সুযোগ নয় বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার কঠোর অবস্থানে যাবে। বুধবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জুলাই অভ্যুত্থানের শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তথ্য উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে, সে লক্ষ্যে কাজ করছে সরকার। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দেশে উত্তরণের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। বরং বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এই গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখবো। জনগণের বাইরে গিয়ে কোনো সংস্কার হলে বিএনপি তার সমর্থন করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্টে নানা সবক দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা অনুষ্ঠানে যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আব্দুল্লাহ মারুফের রিপোর্ট। বুধবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে জেলা ছাত্রদলের ঈদ পুনর্মিলনে যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। অভিযোগ করেন, বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে। তিনি বলেন, বিএনপির লক্ষ্য সুন্দর সুশৃঙ্খল দেশ গড়ে তোলা। এই যে চক্রান্ত, এই যে ষড়যন্ত্র, এই যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার,
সবকিছু মিলে তার মোকাবেলা করার জন্য আমি মনে করি সবচেয়ে উত্তম জায়গা হলো, বলিষ্ঠ কথার স্থান হলো এই সাবেক এবং বর্তমান জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্টে নানা সবক দিচ্ছেন। ভোটের রুটম্যাপ ঘোষণা না হলে ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার তারা কোন দল কি করেছে, কত খারাপ, সেটা যদি উপদেষ্টারা বর্ণনা করতে থাকে তাহলে তো দুর্ভাগ্যজনক। তাহলে তো আপনার কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে, আপনাদের গভীরে কোনো হয়তো মাস্টার প্ল্যান বা কোনো ধরনের অন্যরকম কোনো দুরভিসন্ধি আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। দেশে জনগণের সরকার চালু করা, 16 বছর জনগণ ভোট দিতে পারেনি, সুতরাং সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার। এদিন ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের বাইরে গিয়ে সংস্কার করলে তা মেনে নেওয়া হবে না। জনগণ যেটা চাইবে বিএনপি সেটাকেই সমর্থন করবে। জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করব। বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটান্ট লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি, এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। এ সময় মির্জা ফখরুল আরো বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত। এখানে এক একজনের এক এক মত থাকবে, আর জনগণ বেছে নেবে কোনটা তাদের জন্য উপযুক্ত। এ কারণেই নির্বাচন। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরা আশাশুনির আনুলিয়া অঞ্চলে বাঁধ ভেঙে পুরো এলাকা লোনা পানিতে ভেসে গেছে। সৃষ্টি হয়েছে সুপেয় পানি ও খাদ্য সংকট। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। দুদিন পার হলেও এখনো বাঁধ মেরামত শুরু হয়নি। লোকালয়ে ঢুকছে পানি। সহকর্মী শরীফুল্লাহ কায়েসার সুমনের তথ্য ছবিতে এ নিয়ে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। সাতক্ষীরার আশাশুনি এলাকাটি পুরোপুরি লোনা পানিতে ডুবে গেছে। খাবার পানি, গোসলের পানি, রান্নার পানি কিছুই নেই। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো নেই কেউ, এমনকি শিশুদের মুখে খাবার তুলে দেওয়ারও কেউ নেই। জায়গা নিয়ে কোনো থাকার অবস্থা নেই, তাই চলে যাচ্ছি। কোনো খাবার আসে নাই, কোনো জল পাই নাই, আমরা তো অসহায় হয়ে চলে যাচ্ছি। ব্যবস্থা নেই, থাকার কোনো ব্যবস্থা নেই, লোকজন ছেলে নিয়ে বাচ্চারা নিয়ে সব বাড়ি চলে যাচ্ছে। বানভাসী আশায় বুক বেঁধেছিলেন বাঁধ মেরামত শুরু হবে, কিন্তু 2 দিন পার হলেও জোয়ারের তীব্রতা আরো বেশি থাকায় শ্রমিকরা সাহস হারিয়ে ফেলেন। এই বন্যা গত 2 দিন ধরে জোয়ার ভাটার পানি অনবরত চলাফেরা করছে, টিউবওয়েলের পানি পান করা যাচ্ছে না। খুব সমস্যা, মানুষের পশু পাখিরও খাবার নাই, মানুষের কোনো খাবার নাই। মানবিক বিপর্যয়ের মধ্যেও স্থানীয়রা দ্রুত বাঁধ মেরামতের কাজ দেখতে চান, যাতে তাদের ঘরবাড়ি, খামার ও ফসলি জমি থেকে লোনা পানি নেমে যায়। বলার মতো তো কিছু নাই আর। আমরা তো এখন যে এই যে নদী বাঁধ ভেঙে যে অবস্থা হয়েছে, করুণ অবস্থা হয়েছে, আমাদের তো খাওয়া দাওয়া কোনো কিছু নাই, পুরন বস্ত্র নাই, আর কিছু নেই, সব বুড়ি রয়েছে। এখন খাওয়ার পানি দরকার। এখন যে অবস্থা হয়েছে এই অবদা ভাঙনের কারণে হচ্ছে পানি আনাও আপনার কঠিন হয়ে গেছে। জেলার প্রশাসক ও ইএনও সমস্যার সমাধান দিতে পারেনি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন 1 সপ্তাহে পরিস্থিতি সমাধান হবে না। এখন আমরা চেষ্টা চালাচ্ছি, এখানটা একটা ছুটিকালীন সময়দের লেবার ম্যাটেরিয়ালস পাওয়া কঠিন হচ্ছে, তারপরেও ব্যবস্থা হচ্ছে এবং আগামীকালের মধ্যে আশা করি আমরা রিংটা ক্লোজ করে দেবো। গত 10 বছর সাতক্ষীরার এই অঞ্চল অন্তত 10 বার ভাঙনের শিকার হয়েছে। ঈদের দিন বাঁধ ভেঙে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের তৃতীয় দিনে রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকেই মিরপুর চিড়িয়াখানায় হাজারো মানুষের ঢল। ঈদের ছুটিতে দূর দূরান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা। তবে গরমের কারণে অস্বস্তিও দেখা গেছে। বিনোদন কেন্দ্রগুলোর খবর জানাচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার চিত্র এটি। ঈদুল ফিতরের ছুটিতে সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ উপভোগ করতে ঢাকার আশেপাশের জেলা থেকেও পরিবার পরিজন, বন্ধু বান্ধব সহ দলে বলে এসেছেন এখানে। পুরো চিড়িয়াখানা জুড়ে দর্শনার্থীদের ভিড় থাকলেও চাপ ছিল বানর ও বাঘের খাঁচার সামনে। ফ্যামিলি সহ আসছি সবাইকে নিয়ে, যেহেতু দীর্ঘ ছুটি পাইছি এই জন্য আসছে। আমার মেয়ে প্রথম আসছে, আর দেখে না, ও দেখে অনেক আনন্দ ভোগ করছে। 20 মাইল থেকে আসছে এখানে বাচ্চাদেরকে নিয়ে দেখার জন্য। আমার মেয়ে, ছেলে,
পুরা ফ্যামিলি। অভিভাবকরা শিশুদের ঘুরিয়ে ঘুরিয়ে সাপ, বানর, কুমির, হরিণ সহ বিভিন্ন পশু পাখি চেনান। যখন বাসায় শেখানো হয় টাইগার, তারপর লায়ন, এলিফ্যান্ট, এগুলো দেখার জন্য আর কি ওদের উৎসাহিত করা। ব্যবস্থাপনা ভালো, কিন্তু আমরা ঘুরে শেষ করতে পারিনি। বানর দেখলাম, পাখি দেখলাম, তারপর দেখলাম ওই পাশে জলহস্তি, গন্ডার, সাপ। এদিকে রাজধানীর আরেক বিনোদন কেন্দ্র শ্যামলীর শিশু মেলায়ও দর্শনার্থীদের ভিড়। বন্ধের জন্য এই সুযোগও হইল, তাই ঘুরতে আসা আর কি। অনেক জায়গাতে গেছিলাম, 4টা রাইডে উঠেছি। এই শিশু মেলায় আসলে আমার সবসময় ভালো লাগে। তবে প্রচন্ড গরম থাকায় কিছুটা অস্বস্তিতে পড়ে শিশুরা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটক বেড়েছে কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকতে। পরিবার পরিজন নিয়ে সৈকতে আছড়ে পড়া ঢেউয়ে ভিজে উল্লাসে মাতেন তারা। কেউ আবার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন। দেশের অন্য পর্যটন কেন্দ্রগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। সহকর্মীদের তথ্য ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। ঈদের ছুটি কাটাতে উপচে পড়া ভিড় কক্সবাজারের সুগন্ধা, হিমছড়ি, ইনানির মতো পয়েন্টগুলোতে। সমুদ্র স্নানে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এখানে আসলে অনেকের মন ভালো হয়ে যেতে পারে, কারণ এখানে আসলে একটা উপভোগ এসে পড়ে। তাই আর কি আমি বলবো যে আসলে একটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগতেছে। নিরাপত্তা মাইন্ড ব্লোয়িং আর কি। অন্যান্য বারের তুলনায় হয়তো এবার খুবই ভালো, মানে কোনো ক্রাইম বা কোনো আসন্ন কোনো খারাপ কিছু দেখতেছি না। ঈদের দিন থেকেই খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতে পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে। তবে কেন্দ্রগুলোতে বাইরের পর্যটকের চেয়ে স্থানীয় পর্যটকের সংখ্যা বেশি। সিলেটের চা বাগানগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন নিয়ে পর্যটকরা বিভিন্ন চা বাগানে ছুটে যাচ্ছেন। দুচোখ ভরে দেখছেন দুটি পাতা একটি কুড়ির অপূর্ব দৃশ্য। এসে খুব ভালো লাগতেছে, কারণ অনেক মানুষ এবং অনেক ভালো সিলেটের ঐতিহ্যবাহী চা বাগান। অনেক ভালো লাগতেছে। আমরা ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, চা বাগানে ঘোরাতে অনেক ভালো লাগতেছে। সিলেটের সৌন্দর্য অনেক, অন্যান্য জেলা থেকে সিলেটের সৌন্দর্যটা অনেক বেশি, প্রাকৃতিক সৌন্দর্যটা। কুয়াকাটা সমুদ্র সৈকতেও আনন্দ মেতেছেন পর্যটকরা। নোনা জলে গা ভিজিয়ে প্রিয়জনের সঙ্গে সেলফি তুলে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে তারা আনন্দ ভাগাভাগি করছেন। গাজীপুরের বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত। এছাড়াও দেশের বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের ছুটিতে সমুদ্র ঢেউ উপভোগ করতে পর্যটকদের ভিড় জমেছে কক্সবাজারের সমুদ্র বিচে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ ডানা। আপনি যেমনটি বলছিলেন, কক্সবাজারে আজকে 3 দিন ধরে উপচে পড়া পর্যটকের মুখরিত কক্সবাজার পর্যটন স্পটগুলো, কক্সবাজারের লোকের লোকারণ্য। আজকে আপনি যেটা আপনাকে জানাতে চাই, সকাল থেকেই কক্সবাজারের লোকের লোকারণ্য, সুগন্ধা, কলাতলি এবং লাবণী পয়েন্টের সব জায়গায়, বিশেষ করে দরিয়ানগর থেকে শুরু করে 3 থেকে 5 কিলোমিটার জুড়ে শুধু লোক আর লোক, এবং সবকিছু মিলিয়ে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের চোখে ঈদের হাসি এখনো নবরূপে জলখানি দিচ্ছে, এবং তারা বলেছেন এবারে ব্যবসাটা তাদের অনেক ভালো যাচ্ছে, এবং পর্যটকদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত আমরা পাই নাই। আমরা আশা করতেছি আগামী 3-4 দিন এভাবে যদি যায়, তাহলে এবারের ঈদ উৎসবটা কক্সবাজার পর্যটন স্পটের জন্য খুবই ভালো হবে বলে পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছে এবং পর্যটকরা জানিয়েছেন। যদিও একটি দুঃসংবাদ আপনাদেরকে যারা জানিয়ে রাখি, সেটা হলো কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে গত 2 দিনে প্রায় 20 জন লোক রোড অ্যাক্সিডেন্টে পর্যটকরা মারা গিয়েছে, এবং আজকেও 8 থেকে 9 জন লোক মারা গেছে। তারা পর্যটকদের একটা দাবি যে কক্সবাজার চিটং রোডের 6 লেনীকরণ উন্নতিকরণ কাজটা যেন দ্রুত সময়ে করা হয়, এবং ওখানে যে লবণ পানির যেই গাড়িগুলো চলে এগুলোতে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে আনন্দ যেন বিষাদে পরিণত হচ্ছে সবগুলো পরিবারের, এটার দিকে নজর দেওয়ার কথা বলেছেন। এবং আমরা যারা সংবাদকর্মীরা রয়েছে, এবং বিশেষ করে কক্সবাজারের তীব্র গরমের যে তাপমাত্রা
কথাবার্তা। এর মধ্যেও পর্যটকরা তাদের সমুদ্র সৈকতে স্নানে মত্ত রয়েছেন এবং বিশেষ করে শিশুরা এবং তারা আনন্দ হয়ে হুল্লোড়ে মেতে উঠেছেন, পরিবার পরিজনের আনন্দতে রয়েছে। এটা সম্পূর্ণ হওয়ার জন্য সাংস্কৃতিক বিনোদনের ব্যবস্থা করেছে রবি এলিট আজকে গ্রুপের। এখানে একটি বড় ধরনের কনসার্টের আয়োজন, দীর্ঘদিন থেকে এই কনসার্টটি বন্ধ ছিল। আজকে কলাতলি পয়েন্টে তাদের একটি মেগা ফেস্টিভ্যাল এবং লাইভ কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। এটা ঈদ আনন্দে নতুন একটি বাড়তি সংযোজন হয়েছে বলে পর্যটকরা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা আশা করি কক্সবাজারের সার্বিক পর্যটক যারা ব্যবসায়ীরা আশা করেন তারা যেন দ্রুত সময়ের মধ্যে কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো দিন দিন বৃদ্ধি পায়। তাহলে সমুদ্র স্নানের পরে বিকালবেলা সন্ধ্যাকালীন যে পর্যটকদের ঘোরার এবং আনন্দ বিনোদনের জন্য তাদের জন্য ব্যবস্থা যদি গড়ে ওঠে তাহলে পর্যটকদের আনন্দ ভ্রমণটা আরো সার্থক হবে এবং তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে ঘুরে কক্সবাজারের ভ্রমণকে আরো দীর্ঘদিন ধরে বেছে নেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল সর্বশেষ জানা আমার কাছে। ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছাদ থেকে ছিটকে পড়ে 2 যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা 11:30টার দিকে আখাউড়ার গঙ্গাসাগর ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে এই দুর্ঘটনা ঘটে। জানা যায় ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে 4 যুবক টিকটক ভিডিও বানাচ্ছিল। এ সময় ব্রিজের উপরে থাকা তারে জড়িয়ে ছিটকে পড়ে তারা। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও একজন। আমরা আসলে তৃণমূল লাইনের সংবাদে আসছি আর কি। ডিউটি অফিসার এবং ওসি স্যার জানাইছে যে গঙ্গাসাগর রেল ব্রিজে এখানে 4 জন লাভ দিয়ে কি মারা গেছে নাকি। এই সংক্রান্তে আইসা দেখি যে আমরা একটা লোক ডেট করে আসে আর 3 জনরে জনসাধারণ হাসপাতালে প্রেরণ করছে। আমরা ওই এলাকাবাসী এখানে যারা ছিল এরা বলছে যে ছাদের উপর তারা টিকটক করতেছিল। ইতিমধ্যে তারপরে একটা যে ডিশের তারা ছিল এটা ফেস খেয়া 4 জনেই পড়ে গেছে ব্রিজের নিচে। চারপাশে ঈদের আনন্দ, পরিবার স্বজনদের পদচারণায় মুখর প্রতিটি বাড়ি পাড়া গ্রাম। কিন্তু জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবারের ঈদের আনন্দ মলিন। 7 মাস আগে প্রিয় সন্তান হারানো পরিবারটি উৎসবের আমেজ থেকে বঞ্চিত। মা বাবা চান জুলাই হত্যার দ্রুত বিচার। সহকর্মী রফিকুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। আগের ঈদে মা তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের প্রিয় খাবার রান্না করতেন। এবারও ঈদ এসেছে, কিন্তু আবু সাইদ নেই। মা শুধু স্মৃতি আঁকড়ে ধরে কখনো ডুকরে কখনো বা নীরবে কাঁদছেন। আমার ছেলে এমন করে হারিয়ে গেল, আমাকে একটা কথা বললি না, ভাইয়ের ঘেরে মনে করলি না, বোনের ঘেরে মনে করলি না, কারো মনে করলি না। আল্লাহ এমন করে। গত ঈদে ছেলের দেয়া নতুন পোশাক পরে বাবা ঈদগাহে গিয়েছিলেন, আর এবার যেতে হলো ছেলের কবর পেরিয়ে। উঠোনে ছেলের কবর, তাই আনন্দের বদলে বাবার হৃদয়ে শুধুই শূন্যতা। চারপাশে খুশির উৎসব, কিন্তু শহীদ আবু সাইদের বাড়িতে নিস্তব্ধতা। যেখানে আগে প্রাণ চাঞ্চল্য ছিল সেখানে আজ নীরবতা। ভাই বোন প্রিয়জন হারিয়ে আজ অসহায়। আগে টিউশনির টাকা দিয়ে ভাইয়া যেটা আনতো মানে ওইটাতেই অনেক খুশি ছিলাম আমরা। এখন এত টাকা পয়সা অনুদান পায়া মানে যেটা আমরা কিনতে পারবো ওইটা দিয়ে কোনো আনন্দ নাই আমাদের। জুলাই বিপ্লবে আত্মদানকারী আবু সাইদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তার আত্মদান পতিত সরকারের দাম্ভিকতা ভেঙে দিয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।